এবার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বিজেপির প্রশংসায় এখনো পর্যন্ত আপাতত তিনি চিঠি পান। দেখুন বিজেপির হয়ে কি বলছেন সরাসরি। তাহলে কি হুমায়ুন কবিরের অন্য আমি 25শে জুন 2018 দীনদয়াল উপাধ্যায় লেনে যে বিজেপির বিরাট অট্টালিকা পার্টি অফিস, সেখানে এই হুমায়ুন কবিরকে সরাসরি, তখন কৈলাস বিজয়বর্গীজি বিজেপির প্রভারী ছিলেন এই রাজ্যে। বিজেপি আমি আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ছেড়ে দিয়েছিলাম 17ই নভেম্বর 2019। তারপরেও আজও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যা যা হয় কর্মসূচি, উন্নয়নের কাজ, 100 দিনের কাজ বলুন, অন্যান্য যে ভারতবর্ষের মানুষের জন্য যেসব কথা, সেসব চিঠিপত্র এখনও আমার কাছে আসে। এখনও বিজেপির অনেক কর্মসূচির মেসেজ আমার কাছে সরাসরি আসে। কালকেও 2টো চিঠি পেয়েছি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো হয়েছে। আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুগণ, এর থেকে ভাষা বা বলার কিছু নেই। হুমায়ুন কবির তিনি একসময় বিজেপি করতেন, একসময় কংগ্রেস করতেন, তারপরে তিনি 8 বার দল বদলু করার পর যে ক্ষেত্রটা আবার তিনি তৃণমূল তাকে শোকজ করানো হয়েছিল দল থেকে, দল বিরোধী কাজ করার জন্য। আবার তিনি বিজেপির প্রশংসায় তিনি গভীরভাবে আত্মপ্রকাশ যদি বলা যেতে পারে, কেননা তিনি প্রধানমন্ত্রী যে করণীয় কাজ কর্ম 100 দিনের কাজ, এবং সেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে হুমায়ুন কবির চিঠি পান, তা স্পষ্ট করে দিলেন। তা আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত এবার দেখা যাচ্ছে যে হুমায়ুন কবিরের রাজনৈতিক মহল সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত 2026-এর যে বিধানসভা ভোটে হুমায়ুন কবিরকে যদি টিকিট না দেয়, তাহলে অন্য দলেও পা বাড়িয়ে রাখতে পারেন বলে এমনটাই রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এমনটাই সম্পূর্ণভাবে সম্ভাবনা দেখা যেতে পারে। তবে হ্যাঁ, আমরা এখানেই সমাপ্ত করতে চলেছি। ভিডিওটা আপনারা সহযোগে মনোযোগকারে দেখবেন, তারপরে বিষয়টা বুঝতে পারবেন হুমায়ুন কবির কি কথাগুলি বললেন, কেন বললেন। কৈলাস বিজয়বর্গীয় তৎকালীন দায়িত্বতে ছিলেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে, তার হাত ধরে কত সালে কত ডেটে কি বারে সমস্ত তথ্য কিন্তু হুমায়ুন কবির দিয়ে দিলেন। তবে হ্যাঁ, বিষয়টা বলে না, একলা যাব না সই নদীতে মাছ ধরিতে, তাই সইয়ের হাত ধরে কতটা জয় হবে এটাই শুধু দেখার বিষয়। সেই হুমায়ুন কবিরের মন কতটা বড় জয় করবে জনগণ, এটাই 2026-এ দেখার বিষয়।